হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম। অনেকগুলো মিনি ব্লগ শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। বলো, আরে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। কীর্তি দেখো, একজন উঠেছে মাইক্রো ওভেনে কি করছে দেখো, এই যে আরেকজন কি করছে দেখো। দেখো চিজ রয়েছে, মেয়োনিজ রয়েছে, সব রয়েছে, পিৎজা বানাচ্ছে দেখো। খাবো এখন আমি। এখানে গরম হচ্ছে, এখানে বানানো হচ্ছে। কি রে, তোর হয়নি এখনো বানানো? কি বানিয়েছিস দেখি। ও বাবা, খুব সুন্দর করে পরিবেশনা করেছে, আবার কেটেও দিয়েছে। চলো খাবো এখন আমি পিৎজা। ওয়াও, টেস্টি টেস্টি পিৎজা। কারা কারা খাবে চলে আসো। গরম গরম পুরো। দারুণ টেস্টি। ওয়াও, কি সুন্দর চিজ দেওয়া, দারুণ তো মনে হচ্ছে। সেদ্ধ ভাই ছিঁড়ে দেখা তো। টেস্টি টেস্টি, বাট হেভি গরম, খেতে পারবো না, গরম। ও সেই, ও দারুণ তো। চিজ খাবো। কি রে, আটটা রেডি হয়ে গেল। আটা রেডি হয়ে গেল? আটটা হচ্ছে। আটা হচ্ছে। আটা বলে হচ্ছে, আটা হচ্ছে। এই তো দেখ না। দেখা, এই যে হচ্ছে দেখো। বন্ধ করে গরম হয়ে গেল। হোমমেড পিৎজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলো না। এটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছিল। দেন এটা বড় বাজারের ভিডিও, মানে বড় বাজারে যাচ্ছিলাম সেদিনের ভিডিও। আজকে তোমাদের সাথে যেহেতু মিক্স ব্লগ শেয়ার করব, তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। মামা, তোমার জন্য আজ গিফট নিয়ে এসেছি। তোমাকে চোখ বন্ধ করতে হবে না। এটা ফার্স্ট গিফট, তোমার পেস্ট। দেন তোমার আরও একটা ব্রাশ। দেন আরও 3টে ব্রাশ, কারণ তোমার তো অনেক ব্রাশ লাগে। তোমার দুধু খাওয়ার রিফিল। তুমি খুশি হচ্ছো মা? হাতে ব্যথা? ওলে আমার সোনা গো, চাকা খেয়েছো মা? কি করে মা? তুমি রুটি করতে যাচ্ছ? তোমার রুটি করতে কে বলেছে মা? এই বয়সে তুমি এখন ছোট, তোমার রুটি করার বয়স হয়নি সোনা। মানে ও চলো খুলি এখন। আচ্ছা খোলো। এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ ও না? এই প্যাকেট, এটা তোমার দুধু খাওয়ার রিফিল। দেন দেখো তোমার কি সুন্দর 3টে ব্রাশ। দেন এই একটা দেখো মাজন, এই মাজনের সাথে আরও একটা ব্রাশ ফিরে গেছে, 4টে ব্রাশ মামাম তোমার। চলো মামাম টাটা। গাইসকে টাটা করে দাও, বন্ধুদের টাটা করে দাও। একটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, মিষ্টি মিষ্টি হাম্পি দিয়ে দাও। চুপ, হাম্পি দিয়ে দাও। ওরে আসো না। তারপর দেখো একদিন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল, তো ওদিনকে ভাই প্রিয়াঙ্কা বাড়ি ছিল না, আমি রান্না ছিলাম, তো এই একটা এনে আমরা দুজনে মিলে খেয়েছি, বিরিয়ানি আর চিকেন চাপ আমাদের এখানেই একটা দোকান থেকে। আর এই ব্লগগুলো অনেক দিন ধরে জমেছিল, তাই একসাথেই আমি সবগুলো শেয়ার করে নিলাম। মাম্মাম, তোমার জন্য আমি গিফট এনেছি। চোখ বন্ধ করো, হাত পাতো বাবা আগে দিই। এ নাও মাম্মাম, তোমার জন্য পেন্সিল বক্স এনেছি। আমি খুশি হয়েছি। খুশি হচ্ছো? দাঁড়াও, আরও গিফট আছে, দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওদিকে যাচ্ছ কেন, এখানে দাঁড়াও। এ নাও মাম্মাম, তোমার আরও 3টে গিফট, পেন্সিল, রাবার, কল। কতটা খুশি আছো মা? প্রথমবার দেখছে। কতটা খুশি আছো মা? অনেক। তুমি চেয়েছিলে তো পেন্সিল, বললে মামা আমি ড্রয়িং করব, তাই তো মামা? কি কি চেয়েছিলে তুমি আমার কাছে? এগুলো হ্যাঁ, কি কি আছে এর মধ্যে? এর মধ্যে অনেক কিছু রাখা যাবে। হ্যাঁ, পেন্সিল, রাবার আর কি কল। কল। খুশি আছো তো মা? এবার আমরা আঁকবো, ঠিক আছে মা? বাবা খাতা কোথায়? খাতাও দেবো তোমাকে আমি। দাও তো। দেখো বন্ধুরা, মামামের জন্য এই পেন্সিল বক্সটা নিয়ে এসেছি। বেবি তো, তার জন্য এরকম এনেছি। আর পেন্সিল নিয়ে এসেছি, কল নিয়ে এসেছি, রাবার নিয়ে এসেছি। তো আঁকতে ভালোবাসো, পেন দিয়ে আঁকে, তার জন্য এগুলো এনে দিলাম। তো এখন আঁকাও শিখে গেছে, তোমরা জানো, এই বয়সে। তারপরে দেখো মা একদিন বানিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম, যেটা আমার খুবই ফেভারিট। বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কে এসছে? কাকা এসছে। কেমন লাগছে বলো? বলো, আরে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? কতদিন পরে আসলে? ভাইয়ের বিয়ের সময় এসেছিলে? হ্যাঁ আজকে আসলো। তো কাকাকে প্রথমে ডিম টোস্ট করে দিলাম, মানে মা করে দিয়েছিল, তারপরে মিষ্টি দিয়েছিল। তো কাকা তো আমাদের দোকানেই কাজ করে, তো কাকা এসেছিল, আমরা অনেকেই খুশি হয়েছি। এসেছিল জাস্ট 10 মিনিটের জন্য। সুন্দরবনের বাদাম। ফলটা অনেকটা ওই কিসের মতন দেখতে জানো? কিসের মতো? বেদানা।
কিন্তু মালটা একটু চাকু লাগবে, দাও দেখি থাকা হচ্ছে না। ভিডিওটা করো দেখি। এই না না হয়ে গেছে এই তো পেয়ে গেছে আমরা বাদাম। মা বাদাম খুলে ফেলেছে, এই দেখো কেটে ফেলেছে, দেখো না। দাঁড়া বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হাতি যথেষ্ট। তুমি মাঠে এরকম বসে খেতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে মাঠে খেতে হবে। খুব সুন্দর নাকি টেস্ট? বাহ ছাড়ো তো, কি সুন্দর। কতগুলো নিয়েছে? দেখুন কতগুলো দানা কিভাবে সাজানো, ওই কাজু বাদামের মতো। বেশ সাজানো, 1 2 3 4 5 6 7 এবার না 1 2 3 4 5 6 7 8 এই 10 20 পিস করে বাদাম দিতে। তারপরে দেখো আমার কাকিমা মানে আমার মামুনি আমার বার্থডে উপলক্ষে ডিম বাদাম সব কিছু দিয়ে চাউমিন করে দিয়েছিল, আর আমার ফেভারিট দুধ চা করে দিয়েছিল। আমার মামুনি প্রতি বছর জন্মদিনেই আমার কিছু না কিছু করে খাওয়ায়, যেটা আমার খুব ভালো লাগে। এ কি লুকাচ্ছিস রে? ও বাবা, ফুল নিয়ে এসছিস দেখি। এটা আবার কি লেটার? এটা আমার জন্য ফুল নিয়ে এসছিস? ওয়াও, এখানে রাখি ফুলটা এখানে রাখি। এটা কি লেটার দেখি, সব লিখেছিস? আরে এখানে দেখি কি, আমার দিদি খুব ভালো, আই লাভ ইউ দিদি, খুব ভালো, হ্যাপি বার্থডে বাবা। আর এই পাশে রিয়া দিদি লাভ, বাবা পাকা মেয়ে আমার, ফুল নিয়ে এসছে আবার। তারপরে দেখো আমাদের বাড়ির পাশেই হচ্ছিল মেলা, তো আমি মা মাম্মাম প্রিয়াঙ্কার ভাই আমরা 5 জনে মিলে চলে গেছিলাম মেলাতে। তো প্রথমে মাম্মাম দেখো গিয়ে গাড়িটা চড়ছিল, তো ও মেলাতে আসলে গাড়িটা আগে চড়বেই, তো ও যতক্ষণে চড়ছিল আমরা এদিক ওদিক একটু ঘুরে নিলাম, কারণ এটা অনেকক্ষণ ধরেই চড়ায়। তো বন্ধুরা তোমরা যেখান থেকেই দেখে থাকো না কেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায়চৌধুরী, অবশ্যই মনে করে ফলো করে দিও। তো মামামের গাড়ি চড়ার পরে আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে। মোমোটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, তো আমরা তো একবার মোমো খাওয়ার পরে আমরা কিন্তু আবারও নিয়েছিলাম, কারণ খুবই ভালো হয়েছিল। আর এই ভাইটা এত ভালো ছিল যে আমাদের দুবার করে স্যুপ দিয়েছিল, তো আমরা স্যুপও খেয়েছিলাম। দেন মাম্মাম চলে গেছিলো জাম্পিং চড়তে, তো মাম্মাম ফার্স্ট টাইম জাম্পিং চড়লো, তো প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে দিদিকে ওকে অনেকটাই হেল্প করেছিল, তো ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল। মামাম লাফাও। তুমি করো তুমি আজকে করতে পারো, তোমার টাইম আছে না, ও একা হয়ে যাবে না। দাঁড়া তুমি বল, দুটো করো। তারপরে আমরা মেলাতে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে যে যার মতো বাড়ি চলে গিয়েছিল, আর আমি চলে গিয়েছিলাম আমার দোকানে। তো বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। রাত্রিবেলা না ঘুমিয়েও নাচ করতে থাকো। আজকে প্রপোজ ডে, তাই আজকে আমার কি দেবে দেখো। কি দিবি? আর তুই কি দেবে সেটা তো জানি না আমি। দে লেটার, তারপরে আগে এটা পড়ে তো দেখ। পড়ছি। দিদির দোকানে জিনিস, দোকানের হবে, দোকানে জিনিস, ভালো জিনিস, আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ। আর এটা কি? ও মা, কালকে রোজ ডে গোলাপ দিতে পারিনি বলে খুব সুন্দর করে দেখো একটা গোলাপ বানিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। এটা দাঁড়াই থাকতেও পারবে। ওয়াও নাইস, থ্যাংক ইউ। তো বন্ধুরা চলো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। টাটা।